শুরু করছি ক্লাস 2 এর ইংলিশ গ্রামার বই থেকে টাইগারের হোমওয়ার্কের জন্য পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ কাকে বলে, কত প্রকার এবং এর ডেফিনেশন কি, এর এক্সাম্পল কি, ডিটেলসে বলবো এবং টাইগারকে জিজ্ঞেস করব তার নাম এবং ক্লাস। তোমার নাম বলো। আমার নাম হাসান শেখ, ক্লাস 2। আর তোমার স্কুলের নাম কি? স্কুলের নাম হলো মিডউড পাবলিক স্কুল প্রাইমারি। ওকে ওকে। এই বিষয়গুলো প্রতিটি ক্লাস পরপর করতে হবে। সাপোজ এখানে দুটো বিষয় আছে পার্টস অফ স্পিচের লেসন 3-তে, যে নাউন এবং প্রোনাউন। ওকে, তো এই নাউন এবং প্রোনাউন কাকে বলে সেটা কিন্তু আগে দেখতে হবে, যে এর ডেফিনেশন কোথায় দেয়া আছে। আচ্ছা দেখো, এখানে লেখা আছে যে এই কথাটা মনে রাখতে হবে সব দিনের জন্য। ওকে, ভালো করে দেখো, কিন্তু আমি যেটা বলছি তুমি ভিডিওতে বারবার দেখে নেবে, যে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা যায় তাকে প্রোনাউন বলে। এটা কিন্তু 2 নাম্বার হয়ে গেল। ওকে, আর তোমার এটা প্রোনাউন চলে এলো, সরি এক্সট্রিমলি, কিন্তু নাউন দেখো এখানে দেয়া আছে, এটা কিন্তু প্রথম করবে। ওকে, হ্যাঁ কি না বলো? হ্যাঁ। তো এখানে এই ডেফিনেশনটা আগে করতে হবে, যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান প্রভৃতির নাম বোঝায় তাকে নাউন বলে। নিচে আরও কিছু নাউনের উদাহরণ দেয়া হলো। এরপর দেখো আমি কি বলছি, এটা তো ডেফিনেশনটা মনে রাখতে হবে, যে সেন্টেন্স বা বাক্যের মধ্যে ব্যবহৃত বিভিন্ন ওয়ার্ডগুলিকে পার্টস অফ স্পিচ বলে। দেখো, স্পিচ 8 প্রকার, যথা 1 নাউন, 2 প্রোনাউন, 3 অ্যাডজেক্টিভ, 4 ভার্ব, 5 অ্যাডভার্ব, 6 প্রেপোজিশন, দেখো তুমি, 7 কনজাংশন, 8 ইন্টারজেকশন। তো প্রথমেই আসছি যে বিষয়টা, সেটা হলো নাউন, মানে কে বাংলায় বিশেষ্য বলে। দ্য স্কাই ইজ ব্লু, এর বাংলা অনুবাদ হচ্ছে আকাশ নীল। দ্য সান শাইনস ব্রাইটলি, সূর্য উজ্জ্বলভাবে কিরণ দেয়। দ্য কাউ গিভস আস মিল্ক, গরু আমাদের দুধ দেয়। দ্য রিং ইজ মেড অফ গোল্ড, আংটিটি সোনার তৈরি। তুমি এটা দেখছো তো? হ্যাঁ। হেলথ ইজ ওয়েলথ, মানে স্বাস্থ্যই সম্পদ। তো এখানে কেন এই সেন্টেন্সগুলো দেওয়া হয়েছে, যাতে করে এই সেন্টেন্সের মধ্যে কোনটা নাউন আমরা বুঝতে শিখি বা পড়তে শিখি। কেমন? তাহলে এখানে বলছে দ্য স্কাই ইজ ব্লু, তাহলে এই যে ব্লু, এই স্কাইটা লেখা আছে, তো এই স্কাইটাই হলো নাউন বলে এটাকে। ওকে, ব্লু মানে নীল, তো এটাও কিন্তু হবে অ্যাকচুয়ালি বলা যেতে পারে। দ্য সান মানে সূর্যটি, তাহলে এই সানটা একটা নাম বোঝাচ্ছে, এটাও কিন্তু তোমার নাউন। দ্য কাউ মানে কাউ মানে গরু, এটাও একটা নাউন। মিল্ক মানে দুধ, এটাও একটা নাউন। তো তুমি এগুলো পড়বে, কিন্তু আমি ক্লাসে তখন জিজ্ঞেস করব। ওকে, সবগুলো বলে তো অনেক বড় ভিডিও ক্লিপ হয়ে যাবে, তো তাহলে কিন্তু এটা চেঞ্জ করছি। তুমি সবগুলো পড়বে, আমি শুধু রিডিং পড়ে শোনাই, তো শুনিয়ে দিয়েছি অলরেডি। তারপরে দেখো যে উপরের বাক্যগুলিতে এই যে দেওয়া আছে, স্কাই, সান, কাউ কোনো কিছুর নাম বোঝাচ্ছে। আবার তোমার রিং গোল্ড পদার্থ দিয়ে তৈরি, এবং হেলথ ওয়েলথ গুণ বা অবস্থার নাম প্রকাশ করছে, তাই এগুলি হলো নাউন। আমি তো ডেফিনেশনটা আগেই বলে দিয়েছি, তাহলে এটার বলছি না, হ্যাঁ কি না বলো? হ্যাঁ। ওকে, এরপর আসছি কি, যেটা প্রথম ডেফিনেশনটা ভুল করে পড়েছিলাম সেটা আবার পড়ছি। দেখো, যে নাউন এর পরিবর্তে যে ওয়ার্ড
ব্যবহার করা যায় তাকে প্রোনাউন বলে। নিচে কিছু উদাহরণ দেয়া হলো। এবার আমি এর উদাহরণগুলো পড়ব। দেখো, রেবা ইজ আ গুড গার্ল, সি রিডস ইন ক্লাস 3। মানে রেবা হলো একটি ভালো মেয়ে, সে তৃতীয় শ্রেণীতে পড়ে। তাহলে সি এটা হলো প্রোনাউন। ওকে, তারপর দেখো সি গোজ টু স্কুল, মানে সে মানে বিদ্যালয়ে যায়, মানে স্কুলে যায়, এই সিটাও কিন্তু প্রোনাউন। সি সিংস ওয়েল, সে ভালো গান গায়। হ্যাঁ, তো এটাও কিন্তু, তাহলে এখানে প্রত্যেকটা সি এই প্রোনাউনটাকে বোঝানোর জন্য বাক্যগুলো দেওয়া হয়েছে। এবার দেখো যে ওপরের বাক্যগুলিতে রেবা হলো নাউন, সি রেবার পরিবর্তে বসেছে। বাক্যটিকে শ্রুতিমধুর করতে বারবার রেবা না লিখে সি ব্যবহার করা হয়েছে, তাই সি হলো প্রোনাউন। এবার কিন্তু এই নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা যায় তাকে প্রোনাউন বলে। ঠিক আছে, এই কথাটা মনে রাখবে কিন্তু সব দিনের জন্য। আমরা এবার ভার্বের বিষয়ে বলবো, কিন্তু তার আগে আমরা ডেফিনেশনটা পড়ব। দেখো লেখা আছে কি, যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ভার্ব বা ক্রিয়াপদ বলে। এই কথাটা সব দিনের জন্য মনে রেখে দাও। যদি কোনো স্যার বা টিউটর তোমাকে জিজ্ঞেস করে যে ভার্ব কাকে বলে, তখন তুমি কিন্তু এই কথাটা আগে বলবে, তারপরে বাক্যের মধ্যে বা ওয়ার্ড দিয়ে মানে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিবে। এবার আমি কি বলি, যে দ্য হর্স রানস, ঘোড়া দৌড়য়। দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখির আকাশে ওড়ে। দে লিভ ইন কলকাতা, তারা কলকাতায় বাস করে। দ্য বয় ড্রিঙ্কস মিল্ক, বালকটি দুধ পান করে। ইট ইজ ভেরি কোল্ড টুডে, আজ বড় ঠান্ডা। ওপেন দ্য ডোর, দরজাটি খোলো। মিস্টার রয় ইজ আ বিজনেসম্যান, মিস্টার রায় একজন ব্যবসায়ী মানুষ। তারপর দেখো, আই হ্যাভ আ স্টোরি বুক, আমার একটি গল্পের বই আছে। দ্য সি ইজ সিঙ্গিং আ সং, সে একটি গান করে। এবার কি বলা হয়েছে যে ভার্ব কাকে বলেছে, তো বলে দিল যে কোনো কাজ হওয়া থাকা বলা চলাকেই ভার্ব বলে। এবার দেখো দ্য সান রানস, দ্য হর্স রানস মানে ঘোড়াটি দৌড়ায়, মানে এটাই ভার্ব। বার্ডস ফ্লাই মানে ওড়ে, কায় মানে কিছু করছে, এটাই ভার্ব। তারপরে এটাই ভার্ব, তারপরে এটা ভার্ব, তারপরে এইটা ভার্ব, তারপরে ওপেন মানে খোলো, এটা ভার্ব। তো এইভাবে আমি ক্লাসে বলো, তুমি শুধু পড়ে আসবে, কেমন? ওকে, তাহলে ভার্ব আমরা ছেড়ে দিলাম। এবার আসছি কিন্তু পরের পেজে। ওয়েলকাম টু জেবিএস টিপস সেন্টার। এবার কিন্তু চলে এলাম অ্যাডজেক্টিভে, মানে বিশেষণে। আমি ডেফিনেশনটা আগে বলে নিব, যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। আমি কি বলেছি ছেলেগুলোকে, যে ওয়ার্ড দ্বারা রূপ, গুণ, দোষ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। একই কথায় এবার আমি ডেফিনেশন, মানে এবার কিন্তু এক্সাম্পলে আসবো, যে রীতা ইজ আ বিউটিফুল গার্ল, মানে রীতা একটি সুন্দর মেয়ে। এখানে বিউটিফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। রমেশ ইজ আ টল বয়, রমেশ একটি লম্বা ছেলে, এই টলটা হলো অ্যাডজেক্টিভ। হি গেভ মি সাম মিল্ক, সে আমাকে কিছুটা দুধ দিয়েছিলেন। তাহলে সাম মানে কিছু, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। দ্য স্কাই ইজ ব্লু, আকাশটি নীল, তাহলে এই ব্লুটা কিন্তু অ্যাডজেক্টিভ, যদিও নেমিং ওয়ার্ড এটা। দ্য হর্স ইজ হোয়াইট, ঘোড়াটি সাদা, এই হোয়াইটটা কিন্তু অ্যাডজেক্টিভ। তো বলার কিছু নেই, সেন্টেন্সগুলো মুখস্থ করবে। আমি 4 নম্বর থেকে 5 নম্বর লক্ষ্যে গেছি, ব্যাস। চলে এসেছি লেসন 6-এ, এবং আমরা এবার অ্যাডভার্বের বিষয়ে পড়ব। কিন্তু তার আগে আমরা ডেফিনেশনটা দেখে নেব, কারণ আমি ছেলেটাকে বলেছি যে আগে ডেফিনেশন মনে রাখতে হবে। সাপোজ যদি কেউ জিজ্ঞেস করে যে অ্যাডভার্ব কাকে বলে, তখন বলবে যে ওয়ার্ড সাধারণত ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্ব এর দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সময় ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাডভার্ব বলে। সাধারণত অ্যাডজেক্টিভের সঙ্গে লি যোগ করে অ্যাডভার্ব করা হয়। যেমন বলছি পরে,
রূপা রিডস স্লোলি, রূপা আস্তে আস্তে পড়ে, এই স্লোলিটা অ্যাডভার্ব। দ্য বেবি ইজ ক্রাইং লাউডলি, শিশুটি উচ্চ স্বরে কাঁদছে। হর্সেস রান ফাস্ট, ঘোড়া দ্রুত দৌড়য়। দ্য সান শাইনস ব্রাইটলি, সূর্য উজ্জ্বলভাবে কিরণ দেয়। এখন আমি এই যে ব্রাইটলি সবটাই লিলি বলছে, কিন্তু অ্যাকচুয়ালি এই ফার্স্টটাও কিন্তু লি না থাকলেও ফার্স্টটাও কিন্তু অ্যাডজেক্টিভ। তো উপরের বাক্যগুলিতে স্লোলি, লাউডলি, ফাস্ট, স্লোলি শব্দগুলি যথাক্রমে রিডস, ক্রাই, সান, সায়েন্স প্রভৃতি ভার্বকে বিশেষিত করেছে, তাই এগুলি অ্যাডজেক্টিভ বা ক্রিয়ার বিশেষণ। আমি ডেফিনেশন আগেই বলে দিচ্ছি। এবার দেখো অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ স্লো যুক্ত লি সমান স্লোলি, কাইন্ড সমান লি সমান কাইন্ডলি, ক্লিয়ার যুক্ত লি সমান ক্লিয়ারলি, ব্যাড যুক্ত লি সমান ব্যাডলি, স্যাড যুক্ত লি সমান স্যাডলি। ওকে, এখানে কিন্তু এছাড়াও ফার্স্ট মানে দ্রুত, দেন মানে তখন, নাও মানে এখন, হেয়ার মানে এখানে, দেয়ার মানে সেখানে, ভেরি মানে অত্যন্ত বা খুব, ওয়েল মানে ভালো, নেভার মানে কখনো না, অলওয়েজ মানে সর্বদা, এগুলোও কিন্তু অ্যাডভার্ব। প্রেপোজিশন আমরা কিন্তু 7 লেসনে ওয়েলকাম জানাচ্ছি। এবার ডেফিনেশনটা আগেই পড়ব বলেছি। এখন যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ও নাউন বা প্রোনাউনের সঙ্গে বাক্যের অন্য কোনো শব্দের কি সম্পর্ক আছে তা প্রকাশ করে দেয়, তাকে প্রেপোজিশন বলে। নিচে আরও কিছু প্রেপোজিশনের উদাহরণ দেওয়া হলো। তার আগে আমরা সেন্টেন্সের উদাহরণগুলো দেখে নেব। লেটস সি। দে লিভ ইন মুম্বাই, তারা মুম্বাইয়ে বাস করে, তাহলে এই ইনটা কিন্তু প্রেপোজিশন। দ্য পেন ইজ অন দ্য টেবল, কলমটি টেবিলের ওপরে, কারণ অনটা প্রেপোজিশন। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল, বিড়ালটি টেবিলের তলায় আছে, এখানে আন্ডারটা প্রেপোজিশন। দ্য স্কাই ইজ অ্যাবাভ আওয়ার হেড, আমাদের মাথার উপরে আকাশ আছে, এখানে অ্যাবাভটাও প্রেপোজিশন। লুক অ্যাট দ্য স্কাই, আকাশের দিকে তাকাও, এখানে অ্যাডটাও কিন্তু প্রেপোজিশন। আমি আর মানে ভিডিও ক্লিপ বড় করছি না, ওকে, এতটা করলে আমি বাকিগুলো দেখে নেব। আমরা একেবারে শেষ পর্যায়ে না এলেও শেষের দিকে, কারণ এখানে কনজাংশন এবং ইন্টারজেকশন দুটো বিষয় দেয়া আছে। তো আমি ডেফিনেশনগুলো পরে পড়ছি এবং সেটাকে দেখে দিচ্ছি যে কী বিষয়ে কনজাংশন বলছে। যে নিপা ক্যান রিড অ্যান্ড রাইট, নিপা পড়তে ও লিখতে পারে, তাহলে অ্যানটা হলো এখানে যুক্ত করছে, তার জন্য কনজাংশন বলা হয়। সুশীল অ্যান্ড রাম আর টু ব্রাদার্স, ফ্রেন্ডস, সুশীল ও রাম দুই বন্ধু, এখানে অ্যান্ডটা এই দুজনকে যুক্ত করেছে। হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট, সে গরিব কিন্তু সৎ, এখানে বাটটা দুটো বিষয়কে যুক্ত করেছে। সীতা অর গীতা উইল ডু দ্য ওয়ার্ক, মানে সীতা অথবা গীতা কাজটি করবে, এখানে অর মানে অথবা, এটা কিন্তু দুটো বিষয়কে দুজনকে যুক্ত করেছে। ইফ ইউ কাম আই শ্যাল গো আউট, যদি তুমি আসো আমি বাইরে যাব। হ্যাঁ, তাহলে ইফ মানে যদি দেখো এখানে যদিটা কিন্তু এখানে কনজাংশনের কাজ, প্রিপোজিশনের কাজ করছে। ওকে, তো এখানে দেখো যে বাক্যগুলিতে উপরে অ্যান্ড, রিড, রাইটকে সুশীল, রাম এবং বাট, অনেস্ট, গীতা এবং ইফ ইউ কাম আই শ্যাল গো আউট, এগুলি কনজাংশন। এর ডেফিনেশনটা কী বলছে? যে ওয়ার্ড দুই বা ততোধিক শব্দ সমষ্টি বা বাক্যকে যুক্ত করে তাকে কনজাংশন বলে, এইটুকুই যথেষ্ট। আচ্ছা, এরপর কিন্তু ইন্টারজেকশন, মানে ইন্টারজেকশন মানে যাকে আবেগসূচক বলা হয়। তো এর ডেফিনেশন কী আছে দেখে নিই একটু। ইন্টারজেকশনের পর আবেগসূচক চিহ্ন মানে নোট অফ এক্সক্লামেশন বসাতে হয়, এটাকে নোট অফ এক্সক্লামেশন বলে। তো আরও কিছু ইন্টারজেকশনের উদাহরণ দেওয়া হলো, যেমন পরে বলছি। এখন ইন্টারজেকশনের উদাহরণগুলো দেখে নেব। হুররা বা হুররে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, কী মজা, আমরা খেলা জিতেছি। ফাই, ইউ আর আ লায়ার, ধিক, তুমি একজন মিথ্যাবাদী।
অ্যালাস গান্ধীজি ইজ নো মোর। হাই, গান্ধীজি আর বেঁচে নেই। হ্যালো, হোয়াট ইজ ইউর নেম? ও হে, তোমার নাম কি? তাহলে এগুলো সবই কিন্তু ইন্টারজেকশন। ওকে, তো ওপরের ওয়ার্ডগুলি দুঃখ, আনন্দ, ঘৃণা, লজ্জা, বিস্ময় প্রভৃতি এগুলোকেই মনে রাখতে হবে ব্যাস। আর দেখো, বলার কিছু অপেক্ষা রাখে না, ইচ্ছা থাকলেই উপায় বের হয়। শেখার ইচ্ছা তৈরি করো, আবিষ্কার হয়ে যাবে। ওকে, বেস্ট অফ লাক। দেখা হচ্ছে পরপর প্রতিটি ধাপে। তখন পর্যন্ত সবাই সুস্থ, ভালো এবং সুশিক্ষিত হও, এই কামনা আশা রেখে বিদায় নিলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বেস্ট অফ লাক।